ওনার থেকে নিজেকে আড়াল করতে হলে আমাকে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। ব্লাইন্ড স্কুলে আজই আমার শেষ দিন। চারু, তুমি রেডি তো? এবার কিন্তু আমাদের বেরোতে হবে। হ্যাঁ অমৃতা, আমি রেডি, চলো। আর আমাদের মধ্যে কি কথা হয়েছে তা মনে আছে তো? তোমার মন খারাপ করছে না তো? আজকের পর থেকে তোমার একটু একটু মন খারাপ করবে ঠিকই, কিন্তু দেখবে নতুন যে জায়গায় যাবে সেখানে কিছুদিন কাটানোর পর আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সবার আগে তোমার জন্য একটা নতুন স্কুল দেখতে হবে আমায়। আচ্ছা চলো এবার। অমৃতা, আবার কি হলো? আমার নিজের খামখেয়ালির জন্য তোমায় বারবার বিপদে পড়তে হচ্ছে। আমার জন্য তোমায় অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমি এসব ইচ্ছে করে। তুমি একটু চুপ করবে প্লিজ? তোমাকে কতবার বলেছি তোমার জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে, আমি এতটুকুও ডিস্টার্বড হই না। তাহলে আবার এখন এসব কথা কেন বলছো? কিন্তু এটা তো সত্যি, উনি যদি এভাবে আমার সামনে না আসতেন, আমাকে এভাবে প্রশ্ন না করতেন, তাহলে হয়তো আমি এভাবে দুর্বল হয়ে পড়তাম না, নিজেকে ঠিক সামলে নিতাম। কিন্তু উনি এমনভাবে। ছাড়ো না চারু, এখন এসব কথা কেন ভাবছো? সামনের দিনের কথা ভাবো না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি অমৃতা, আমি একবার এই শহর ছেড়ে চলে যাই, আমি তোমাকে আর কোনো কষ্ট দেব না। কষ্ট দেওয়ার কথা কেন ভাবছো তুমি? তুমি এই শহরে থাকতে থাকতেও আমাকে কোনো কষ্টই দাওনি। আমি বুঝি একটা মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে সে তার চেনা মানুষ, চেনা শহর সব কিছুকে ছেড়ে চলে যেতে চায়। তবে একটা কথা তোমায় আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এক্ষুনি অন্য কোনো শহরে শিফট করলে কিন্তু চলবে না। স্কুলটা চেঞ্জ করছো ঠিক আছে, আর আমাকে নিয়ে তুমি একদম ভাববে না। আমি তোমার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, এতে আমার কোনো অসুবিধা হবে না। ওকে? এইবার কি আমরা যেতে পারি ডক্টর অমৃতা? ইয়েস। সব চলে গেল, সব চলে গেল আন্টি। এত চেষ্টা করলাম, সব বৃথা। তো অপমান না আমি নিতে পারি না। একটু ধৈর্য ধর মিশমি, কাল তুই যা করেছিস তারপরে বরফ গলতে যথেষ্ট সময় লাগবে। আর কি বল, একটা বড় দাও মারতে গেলে একটু তো অপমান তো সহ্য করতেই হবে। অপমান তো সহ্য করছি, তাহলে আজকে এই আর্যকে আমি উপযুক্ত জবাবটা দিয়ে ছাড়বো। পাবে পাবে, আর্য নিজের সব জবাব একদিন সুদের আসলে পাবে। কিন্তু আর্যকে দেখে একটা ব্যাপার বুঝতে পারলি? মানে আমার কিন্তু মনে হচ্ছে আর্য যথেষ্ট সন্দেহ হচ্ছে তোর উপর। সন্দেহ তো করেছি। আমাদের আমাদের পুরো প্ল্যানটা না একদম প্রপার এক্সিকিউট হতো, একদম প্রপারলি যাচ্ছিল। ওই চুমকিটা যত নষ্টের করা, পুরো কেসটা খাই দিল আমাকে। আর তারপর থেকে সন্দেহ করতে শুরু করলো আর্য আমাকে। তুমি দেখেছো, ও আমাকে কেস খাইয়ে নিজে গুডউইল আসার চেষ্টা করলো। মাঝে মাঝে মনে হয় না মেয়েটাকে ঠাস করে গেলে চড় মারি একটা। মাথা ঠান্ডা মিশমি, এখন না চর মারার সময় নয়, এখন বরং চর খেয়ে খেয়ে গালটাকে শক্ত করতে হবে। এখন যদি কোনো কারণে চর মারতে যাস তাহলে কিন্তু খেলাটা টুই করে ঘুরে যেতে পারে। শোন, যে খেলাটা আমরা খেলছি না, তাতে কাউকে শত্রু ভাবলে চলবে না। বাহ, শত্রুকেও শত্রু ভাববো না বলছো? না ভাববি না, বন্ধু ভাববি। মানেটা কি বন্ধু ভাববো? মানেটা কি? বন্ধু ভাববি, বন্ধু বানাবি, এতে তো কোনো হার্ম নেই। এ বাড়িতে তোকে জায়গা করে নিতে হলে খুব বুদ্ধি করে গেমটা খেলতে হবে মিশমি। দুর্বল খুঁটিগুলোকে সবার আগে নিজের কন্ট্রোলে আনতে হবে। বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলবে প্লিজ? এ বাড়ির প্রত্যেকটা মানুষের দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে, আর তারপর সেই দুর্বল জায়গাটা বুঝে ঠিকঠাক চালটা চালতে হবে। দেখবি জেতাটা কত ইজি হয়ে গেছে তোর জন্য। তাহলে এখন কি করতে হবে বলছো? অপেক্ষা। এখন তোকে ঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। দেখ, বাণী, মল্লিকা, আর্য, অংশু, এদেরকে খুব সহজে বশ করতে পারবি না, কারণ এদের না সেভাবে দুর্বলতা কিছু নেই। তাহলে তোকে অন্য গুটি দিয়ে বাজিমাত করতে হবে। দেখ, চুমকি, বিনয়
এদের দুর্বল জায়গা আছে কিন্তু, আর আমি জানি একটু চেষ্টা করলে ওদেরকে ঠিক গ্রিপে আনা সম্ভব। আচ্ছা, বুঝতে পারলাম। আমাকে এটা বলো যে ফার্স্ট টার্গেটটা কি? চুমকি। হোয়াট? চুমকি? স্যার, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই আপনার কাছে এসেছি। বলুন না ম্যাডাম। কথাটা স্যারকে বলতে যে মুখে আটকাচ্ছে। আমার উপর যে অনেক প্রত্যাশা ছিল ওনার, কিন্তু বলতে তো আমাকে হবেই। কি হলো ম্যাডাম, আপনি কি বলবেন বলছিলেন, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার এই কম সময়ের জার্নিটাতে এবার ইতি টানতে হচ্ছে। আমি জানি আপনি শুনলে খুব অবাক হবেন, কিন্তু আমি নিরুপায়। হঠাৎ এইভাবে বলছেন? আজকের পর আমি আর এই স্কুলে আসতে পারবো না স্যার। হোয়াট? কিন্তু কেন? হঠাৎ কি এমন ঘটলো ম্যাডাম যে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? আমাদের দিক থেকে না না স্যার, আপনারা আমায় যে সাহায্য করেছেন তাতে আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ। আসলে আমার পারিবারিক অসুবিধার জন্যই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। দেখুন ম্যাডাম, এটা যদি আপনার কোনো পার্সোনাল ব্যাপার হয় তাহলে আমি জানতে চাইবো না। যদি বলা যায় তাহলেই বলুন, হঠাৎ আপনি এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন? আমি কলকাতায় থাকলে আমাকে এতবার করে অনুরোধ করতে হতো না স্যার। আসলে আমাকে এই শহর ছেড়েই চলে যেতে হচ্ছে। শহর ছেড়ে? কোথায় যাবেন আপনি? দার্জিলিং স্যার। দার্জিলিং? এতটাই এমার্জেন্সি হয়ে গেল যে আপনাকে দার্জিলিং যেতে হচ্ছে? হ্যাঁ স্যার। আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তখন তো আমার আর কিছু বলার থাকে না। তবে আপনাকে আমি একটা প্রস্তাব দিতে পারি। আপনি যখন দার্জিলিংয়ে আপনার কাজ সেরে কলকাতায় ফিরে আসবেন তখন আপনি এই স্কুলেই জয়েন করতে পারেন। আমি বলছি আপনার কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। মাফ করবেন, আমার ইচ্ছে থাকলেও সেই উপায় নেই। কেন? এখান থেকে চলে গেলে আর ফিরে আসার কোনো পরিকল্পনা নেই আমার। আপনি যদি বলেন তাহলে আমি ডক্টর অমৃতার সঙ্গে এই ব্যাপারে একবার কথা বলতে পারি, যদি কোনো সলিউশন বার করা যায়। না, এক্ষেত্রে অমৃতার কিচ্ছু করার নেই। কিন্তু আপনার মতো একজন টিচারকে পেয়েও এত তাড়াতাড়ি হারিয়ে ফেলাটা আমাদের স্কুলের জন্য সত্যিই খুব দুর্ভাগ্যজনক। দেখুন, টিচার হয়তো আমরা পরেও পাবো, কিন্তু আপনার মতো টিচার পাবো কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। একজন টিচার তখনই সাকসেসফুল হন যখন তার স্কুলের স্টুডেন্টদের সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হয়। সেদিক দিয়ে আপনার বিকল্প পাওয়া সত্যি খুব টাফ। আমি সবটা বুঝতে পারছি স্যার। আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, পরিস্থিতির চাপে পড়ে আমিও যেতে বাধ্য হচ্ছি। আমার কাছে আর কোনো উপায় নেই। বেশ, হাটকে যখন রাখতেই পারবো না তখন আপনাকে রিকোয়েস্ট করে আপনাকে বিব্রত করবো না। বেস্ট অফ লাক ফর ইউর জার্নি। ধন্যবাদ স্যার। আপনারা যে ভালোবাসা আমায় দিয়েছেন আর এই দুদিনে এখানে এসে আমার যে অভিজ্ঞতা হলো, আমি সারা জীবন মনে রাখব। স্যার, আপনার কাছে আমার একটা শেষ অনুরোধ ছিল। হ্যাঁ বলুন না, যদি আপনার অনুরোধ রাখতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। আজ আমি বাচ্চাদের শেষবারের মতো একটা ক্লাস নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। এই কি বলছেন? ইটস আওয়ার প্লেজার ম্যাডাম। আরেকটা কথা, আপনার যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। একদম। তাহলে চলুন, আপনি আপনার লাস্ট ক্লাসটা নিয়ে নেবেন। লাস্ট ক্লাস মানে? আরে আর্যবাবু, আসুন আসুন আসুন। আর বলবেন না, ম্যাডামের কথা শুনে খুব হতাশ হয়ে গেলাম। আজকেই ওনার স্কুলের শেষ দিন, তা উনি কলকাতা ছেড়ে দার্জিলিংয়ে শিফট করছেন। কি?
অন্যায় করেছি, আর সেই অন্যায়ের জন্য আপনি এই স্কুল, এই শহর ছেড়ে চলে যেতে চাইছেন। আপনি তো দেখছি অন্তর্যামী। আপনার চলে যাওয়ার কারণ যখন আমি, তাহলে আমি আপনাকে এই স্কুল, এই শহর ছেড়ে কোথাও যেতে দেব না। যেতে দেবেন না মানে? বাতেं